হ্যালো গাইস, তো দেখো আজকে আমি রান্না করব কাঁচা কলা। কাঁচা কলাটা আনা হয়েছে আজকে 4-5 দিন হয়ে গেছে। আর মাছ আনা হচ্ছিল না বলে আর কাঁচা কলাটা রান্না হচ্ছিল না। কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তখন ঘরে মাছ আছে, সে মাছ দিয়ে কাঁচা কলাটা রান্না করব। কাঁচা কলাগুলো বেশ বড় বড় আর ভীষণ কচি, সুন্দর কলাগুলো। এখন কেটে নেব, কলার খোসাগুলো আগে ছাড়িয়ে নেব। অনেক কয়টা কলা আছে, সব রান্না করব না, একটা 3টে কলার মতো রান্না করব। 2টো আলু নিয়েছি, তার সাথে এগুলো রান্না হবে। এখন আমাদের তো কাঁচা কলার তরকারি করে খায়, কাঁচা কলা আর তেমন অন্য কিছু খায় না। সিদ্ধ খায়, কাঁচা কলার তরকারি খায়, চিপস এটা সেটা তেমন খাওয়া হয় না। আর ওসব ভালোও লাগে না খেতে, মাছ দিয়ে খেতেই ভালো লাগে। তো কাঁচা কলাটা এখন আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি কেটে নিচ্ছি। তেমন বড় বড় কাটবো না, মিডিয়াম সাইজের কেটে নেব কলাটা। কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, নিরামিষ রান্না করলে তেমন ভালো লাগে না। এই যে এই সাইজ করে কেটে নিয়েছি। এরকম করে এখন প্রত্যেকটা কলা কেটে নেব। মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। মাগুর মাছ দিয়ে তো আরও কথাই নেই, এত ভালো লাগে খেতে। তা মাগুর মাছটা সবসময় পাওয়া যায় না, সবসময় কি পাওয়াই যায় না এক প্রকার। এই অন্য মাছ দিয়ে রান্না হবে, কাতলা মাছ দিয়ে রান্না করব। এই যে কলাটা কাটা হয়ে গেছে, এখন আলুগুলো আমি কেটে নিচ্ছি। আলুও ছোট ছোট করে কেটে নেব কলার মতন করে। সব সবজি টবজি কাটা হয়ে গেছে। এখন এই যে মাছ 4 পিস, বড় বড় 4 পিস মাছ রান্না করব। তেল গরম হয়ে গেছে, এর ভিতরে নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা বসালাম। মাছটা ভাজা হোক, আর এক সাইডে আর একটা চুলিতে তরকারিটা বসাবো। এই যে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়নে দিলাম। আর কিছু দেবো না, লঙ্কা দেবো না আজকে, খালি জিরে ফোড়নে দিয়ে কলাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে তেলের উপরে দিয়ে দিলাম। কলা আজকে আর গরম জল দিয়ে ধুই কি সিদ্ধ করে নেই, ডাইরেক্ট কলাটা ধুয়ে পরিষ্কার করে এই যে ভাজা বসালাম। নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কায় রান্না হবে, লঙ্কার গুঁড়ো অল্প দেব পরে। কাঁচা লঙ্কা দিয়ে এখন কলাটা অনেক সময় ধরে ভাজতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। কলাটা ভালো করে না ভাজলে কলার একটা কষকষ থেকে যাবে, তরকারি দেখতে খারাপ দেখাবে, খেতেও ভালো লাগবে না। এই যে মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন মাছটা উল্টে আরেক সাইড ভাজা হোক। এদিকে কলাটাও একটু নাড়াচাড়া দিয়ে দিই। অনেক সময় ধরে কলাটা ভেজে নিয়েছি। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, মাছ নামিয়ে দেব এখন। আর এদিকে কলাটাও ভাজা হোক। কলাটাও সুন্দর করে অনেক সময় ধরে একটু লাল লাল করে কলাটা ভেজে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে জিরের গুঁড়ো বড় 1 চামচ দিয়েছি। একটু লবণ ঝাল টান টান হলে কলার তরকারি খেতে ভালো লাগে। এটা লবণ ঝাল কম হলে একদম ভালোই লাগবে না খেতে। মশলাও তো না হলেও চলবে, বাকি লবণ ঝালটা ভীষণ মানে সাফিসিয়েন্ট দরকার। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিয়েছি। জল একটু বেশি করে দিয়েছি। কলার তরকারিতে একটু জল বেশি, ঝোল রাখতে হয় বেশি, নাহলে কলার ঝোল শুকিয়ে যায়, পরে আর খাওয়া যায় না। জলটা ফুটে গেছে পরে এখন এই মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকবো। বেশি একটা ঢাকবো না, অল্প টাইমে ঢেকে রাখবো। কলা আলু সব সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই। জলটা অনেকটা শুকিয়ে গেছে, এখন একটু গ্যাসের আগুনটা সিম করে দিয়ে কলাটা একটু ঢেকে রেখেছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল কলার তরকারি। এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো কলার তরকারি, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। সামনে আসলে একটা লাইক করে দিতে তো কোনো অসুবিধা হয় না, প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। এই যে তরকারি হয়ে গেছে প্রায়, আর কিছু সময় একটু ঘেটে ঘুটে নাড়াচাড়া দিয়ে এখন তরকারিটা বন্ধ করে দেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, একদম বাঙালি কাঁচা কলার ঝোল।